إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলল, আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমি মানত করে দিলাম, আমি উৎসর্গ করে দিলাম, মা ফি বাতনি, আমার পেটে যাহা রয়েছে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমার পেটে যাহা রয়েছে, আমার পেটের সন্তানকে আমি উৎসর্গ করে দিলাম, মানত করে দিলাম, ফাতাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে এই মানতকে তুমি কবুল মঞ্জুর করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সব শোনো এবং সব কিছুই জানো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের স্ত্রী, সূরাটির নাম কিন্তু সূরাতুল আলে ইমরান, এই ইমরান আলাইহিস সালামের নামে এই সূরাটির নামকরণ করা হয়েছে। ইমরান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী ছিলেন এবং তার নামে আল্লাহ একটি সূরা অবতরণ করেছেন। ফালাম্মা ওয়াদা'তাহা قالت ربي إني وضعتها أنثى, যখন হান্না আলাইহিস সালাম সন্তানটিকে প্রসব করলেন, ওয়াদা'তাহা, যখন সন্তানটি প্রসব হলো, قالت ربي إني وضعتها أنثى, হান্না আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ নিশ্চয়ই আমি এমন একটি সন্তান ভূমিষ্ঠ করেছি যেই সন্তানটি হলো কন্যা সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদা'at ওয়া লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ভালো করেই জানেন তুমি কি ভূমিষ্ঠ করেছ, তোমার কি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এটা আল্লাহ ভালো করেই জানেন। কিন্তু শুনে রাখো হে হান্না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই সন্তানটি কোনো পুরুষ সন্তানের মতো নয়, এই কন্যা সন্তানটি অন্য কোন পুরুষ সন্তানের মতো নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, শুনে রাখো এই সন্তানটির নাম আমি রেখে দিলাম মারইয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আর শুনে রাখো তোমার এই সন্তানটিকে এবং তার বংশধরের ভিতরে যারা আসবে সকলকে আমি শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করব। তাকে বাঁচানো হবে শয়তানের কুমন্ত্রণা থেকে, অযুররিয়াতাহা, এবং তার বংশধরের ভিতরে যারা আসবে তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তান থেকে তাদেরকে বাঁচানো হবে, হেফাজত করা হবে। আমরা বলছি সুবহানাল্লাহ। আমার মায়েরা, এখানে একটি সুন্দর শিক্ষা রয়েছে। হান্না আলাইহিস সালাম আল্লাহর কাছে মানত করার ফলে সন্তানটিকে
আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়ার মানব করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে এমন একটি কন্যা সন্তান দান করলেন, যার ব্যাপারে আল্লাহ নিজেই তার নাম রাখলেন। তার নাম রাখলেন মারিয়াম। শুধু নামই রাখলেন না, আল্লাহ খুশি হইলেন হান্নার উপরে, সন্তানটির উপরে। হান্নার উপরে খুশি হয়ে আল্লাহ বললেন, তোমার এই কন্যা সন্তানটি অন্য কোন পুরুষ সন্তানের মতো নয়। এই সন্তানটি এমন একটি সন্তান হবে যাকে এবং তার বংশধরের সকল সন্তানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে হিফাজত করব। আমার মায়েরা, আমরাও যদি পেটে সন্তান আসার পরে আল্লাহর কাছে আমরা মানত করতে পারি বা নিয়ত করতে পারি, সন্তানটিকে দিনী শিক্ষা দিব, সন্তানটিকে আদব শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, ভালো মানুষ হিসেবে গড়ে তুলব, আল্লাহর জন্য উৎসর্গ করব, আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দেব, এমন মানুষ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পেটের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই হিফাজত করবে। সুবহানাল্লাহ। উত্তম সন্তান আমাদেরকে দিবেন। আজকে আমার মায়েরা, পেটে সন্তান আসলে আমরা নিজেদেরকে সেভ করতে পারি না। পেটের সন্তান নিয়ে বেপরদায় রাস্তায় বের হয়ে যাই, পেটের সন্তান নিয়ে আমরা খুশকো খুশকো চুলে সাজুগুজু করে বিয়ের ফাংশনে বিয়ে খেতে চলে যাই। পেটের সন্তান সাজুগুজ করে যখন আমি পেটের সন্তান নিয়ে পর পুরুষের কাছে চলে গেলাম, বিয়ের ফাংশনে চলে গেলাম, হাট বাজারে চলে গেলাম, বিভিন্ন নাট্যমঞ্চে চলে গেলাম, নাটক থিয়েটারে চলে গেলাম, এই কাজগুলো যখন আমি করলাম, পেটের সন্তান নিয়ে যখন আমি মোবাইলে বিভিন্ন রকমের সিনেমা দেখলাম, নাটক থিয়েটার দেখলাম, এগুলো যখন আমরা করি, মায়েদের এই কর্মের কারণে পেটের সন্তানের উপরে প্রভাব পড়ে। ওই সন্তানকে পৃথিবীতে আসার পরে, ওই সন্তানটি যখন পৃথিবীতে আসে, তখন তার উপরে যতই উপদেশ দেওয়া হয় না কেন, ওর উপরে ওই মায়ের প্রভাব বিস্তার করতে থাকে। ওই সন্তান কারো কথা শোনে না, সন্তানটি খারাপ পথে চলে যায়। যতই চেষ্টা করা হয় না কেন, মাদ্রাসায় দেওয়া হয় না কেন, মাদ্রাসা থেকে পলায়ন করে, দিনের কথা তার কাছে ভালো লাগে না। ভালো লাগে শুধু নাটক থিয়েটার, গান বাজনা, এই সকল কিছু ভালো লাগে, ঘোরাফেরা ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআন তার কাছে ভালো লাগে না, মজা লাগে না। এটাই কারণে পেটে থাকা সন্তান যখন মা এই কাজগুলো করে, এই কাজের ফলে সন্তানের, পেটের সন্তানের উপরে প্রভাব পড়ে। আমার মায়েরা, এজন্য পেটে যখন সন্তান আসবে, তখন আমাদেরকে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে পেটের সন্তানের উপরে প্রভাব পড়বে। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, পর্দায় থাকতে হবে, বিনা কারণে ঘর থেকে বের হওয়া যাবে না, যার তার সামনে যাওয়া যাবে না, যখন তখন ঘর থেকে বের হয়ে যাওয়া যাবে না, সাজুগুজু করে কোনো অনুষ্ঠানেও যাওয়া যাবে না, ঘরেই অবস্থান করতে হবে। তাহলে এর প্রভাব সন্তানের উপরে পড়বে, আশা করা যায় সন্তানটি ভালো হবে। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فتقبلها ربها بقبول حسن وأنبتها
নাবাতান হাসানাও ওয়া কাফফালাহা যাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানটিকে আমি উত্তম রূপে কবুল করলাম, এমন ভাবে কবুল করলাম, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন, কবুলের মতো কবুল করলাম, হাসানি ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা, এবং সুন্দর রূপে তাকে বেড়ে ওঠার জন্য সহযোগিতা করলাম, তাকে উত্তম রূপে বেড়ে উঠতে সাহায্য করা হলো এবং তাকে কবুল করা হলো। আর ওয়াকাফফালাহা যাকারিয়া, তার তত্ত্বাবধায়ক বানানো হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে দিয়ে দেওয়া হলো সন্তানটিকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানটিকে লালন পালন করলেন। আমার মায়েরা, সন্তানটি যখন ভূমিষ্ঠ হলো, হাঁটা চলা করতে পারে, মায়ের সাথে চলাফেরা করতে পারে, এমন বয়সে যখন উপনীত হলো, তখন তার মা মানত পূরণ করার জন্য তখনকার নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন এবং বললেন, আমার সন্তানটিকে আমি মানত করেছি আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য, এজন্য আমি আমার সন্তানটিকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা হিসেবে আমার এই সন্তানটিকে আপনি গ্রহণ করেন। একথা বলার পরে জাকারিয়া আলাইহিস সালাম সেখানে মুসল্লিদের সামনে এ কথা যখন হলো, জাকারিয়া আলাইহিস সালাম নিজে এর তত্ত্বাবধান করার জন্য তাকে নিতে চাইলেন, কিন্তু অন্যান্য মুসল্লিগুলো নিতে চাইল যে আমি এর তত্ত্বাবধান করবো, আমি এর তত্ত্বাবধান করবো। অনেকেই নিতে চাইল। যখন লোকের সংখ্যা বেশি হলো, তখন তাদের ভিতরে একটি লটারি হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তখন ওখানে ছিলেন না যখন তাদের কাছে ওহী পাঠানো হলো। তাদের কাছে যখন ওহী পাঠানো হলো, তখন আপনি তাদের নিকট ছিলেন না। যখন তারা পরস্পর কলম নিক্ষেপ করলো এবং মারিয়ামের অভিভাবকত্ব, মারিয়ামকে দেখাশোনার দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালামের হাতে ন্যস্ত হলো, তখন আপনি সেখানে ছিলেন না। অর্থাৎ ওই মুসল্লিগুলোর মধ্য থেকে এবং জাকারিয়া আলাইহিস সালাম সকলের পক্ষ থেকে লটারির ব্যবস্থা করলেন। আল্লাহ বলছেন, ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম, তারা পরস্পর কলম নিক্ষেপ করল। লটারিটা ছিল কলম নিক্ষেপ করা। কোথায় কলম নিক্ষেপ করলো? কলমটা নিক্ষেপ করলো, কলমগুলো নিক্ষেপ করলো পানির স্রোতে। শর্ত ছিল, পানির স্রোতের উল্টা দিকে যার কলম ভেসে যাবে, সেই লোকই মারিয়াম আলাইহিস সালামের অভিভাবকত্ব গ্রহণ করবে। মারিয়াম তার অধীনস্থ হবে, সে মারিয়ামকে দেখাশোনা হবে। এই শর্তে সবাই নদীর ভিতরে কলম নিক্ষেপ করল। কলম নিক্ষেপ করার পরে দেখা গেল সকলের কলম ভাটিতে চলে গেল, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটি উজানের দিকে ভাসতে থাকলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা, এই লটারিটাও কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম।
তখন মারিয়ামের দায়িত্ব দেওয়া হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। আমার মায়েরা, এজন্য লটারি করা যায়, লটারি করা, কিছু কিছু লটারি করা যায়, কিন্তু কিছু কিছু লটারি করা হারাম। কিছু কিছু লটারি যায়, কিছু কিছু লটারি হারাম। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন। তার স্ত্রী ছিল এট এ টাইম 9 জন। 9 জনের স্ত্রীদের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে সফর সঙ্গী করতেন, একজনকে সফর সঙ্গী করতেন, সাথে করে নিয়ে যেতেন কোথাও গেলে। তো 9 জন স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ নবী যখন কোথাও সফরে যাইতেন, তখন এই 9 জনেরই আশা থাকতো যে আল্লাহ নবী আমাকে নেবে, আল্লাহ নবী আমাকে নেবে, সবাই আশা করে বসে থাকত। কিন্তু আল্লাহ নবী যদি নিজ ইচ্ছায় একজনকে চুজ করে নিয়ে যেতেন, অর্থাৎ পছন্দ করে নিয়ে যেতেন যে তুমি চলো, তাহলে বাকি স্ত্রীরা মন খারাপ করতো। এই জন্য আল্লাহ নবী কি করতেন, এই 9 জনের মধ্যে লটারি করতেন। লটারি করে এই লটারিতে যে স্ত্রীর নাম উঠতো, ওই স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেতেন। এতে বাকি স্ত্রীরা মন খারাপ করতো না। সুবহানাল্লাহ। এই জাতীয় লটারি করা জায়েজ, এই ধরনের লটারি জায়েজ। একাধিক বস্তুকে, একাধিক বিষয়কে নির্বাচন করার জন্য লটারি করা জায়েজ। একাধিক বিষয়ের থেকে একটা নির্বাচন করার জন্য লটারি করা জায়েজ। কিন্তু ওই লটারিটা হারাম এবং জুয়া, যেই লটারিতে টাকা পয়সার লেনদেন থাকে, টাকা পয়সার লেনদেন থাকে, অজানা একটা সংখ্যা থাকে বা জানা সংখ্যা থাকে যে এত টাকায় এত টাকা পাওয়া যাবে, এই লটারির এত টাকা ধরলে এত টাকা পাওয়া যাবে, এই লটারি ধরলে এইটা পাওয়া যাবে, এই ধরনের লটারি ধরা হারাম। এই লটারি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার মায়েরা, হযরত মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের অধীনস্থ হলেন, আর মারিয়ামকে মসজিদের বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হিসেবে নিযুক্ত করা হলো। মারিয়াম সেখানে মসজিদে থাকতেন আর খেদমত করতেন, মসজিদ ঝাড়ু দিতেন, মসজিদের কোনো কিছু ধোয়া মোছা লাগলে করতেন, মুসল্লিদের জন্য পানির ব্যবস্থা করতেন। এই জাতীয় খেদমত গুলো হযরত মারিয়াম আলাইহিস সালাম করতে থাকলেন। আর জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে মারিয়ামের কাছে যেতেন, গিয়ে দেখাশোনা করে আসতেন, খাবার দিয়ে আসতেন। কিন্তু ঘটনাটা হলো এরকম, যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে যেতেন, তখন তিনি সেখানে এমন কিছু দেখতে পেলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের কাছে যেতেন, সেখানে গিয়ে দেখতে পেতেন অনেক রিজিকের ব্যবস্থা, অনেক খাবারের ব্যবস্থা তিনি দেখতে পেতেন। এমন এমন খাবার দেখতে পেতেন যেই খাবারগুলো তখন সহসা পাওয়া যায় না। এমন ফল তিনি দেখতে পেতেন যে ফলগুলো ওই মৌসুমের নয়। যেমন শীতকালে কাঁঠাল, শীতকালে কাঁঠাল এটা অমৌসুমী ফল, শীতকালে আম অমৌসুমী ফল। এরকম যেই সময়ের যেই ফল না, ওই সময় সেই ফলগুলো পাওয়া যাচ্ছে। আর সেই ফলগুলো হযরতে মারিয়াম আলাইহিস সালামের কামরার ভিতরে মজুদ আছে। এগুলো যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখতেন, তখন বলতেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম এই ফলগুলো তুমি কোথায় পেলে? এই খাবারগুলো তোমাকে কে দিয়ে গেল? এই খাবার কোথা থেকে তুমি পেলে? তখন মারিয়াম আলাইহিস সালাম জবাব দিতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ,
হে আমার খালু, এই ফলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আসমানি খাবার হযরত মারিয়াম আলাইহিস সালাম এই দুনিয়ায় বসে খেয়ে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের খাবার হযরত মারিয়াম আলাইহিস সালাম এই দুনিয়ায় বসে খেয়ে গেছেন। এজন্যই আল্লাহ বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না, হে মারিয়ামের মা, এই মারিয়াম অন্য কোনো পুরুষের মতো নয়। এটি এমন একটি কন্যা সন্তান যাকে আমি শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। এবং তার জন্য জান্নাতের খাবার মজুদ করা হয়েছে, বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার বাবা, তিনি এমন আল্লাহ, তিনি এমন রব, যা খুশি তা তিনি করতে পারেন। যখন তখন আল্লাহ মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করতে পারেন। আবার অনেককে রিজিক না দিয়ে না খাইয়েও মারতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতের রিজিক দিয়ে ধন্য করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে বেহিসাবি রিজিক দান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বেহিসাবি রিজিক দান করেন। এজন্য আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, আপনি আপনার স্ত্রীকে নামাজের জন্য নির্দেশ করেন, আপনার সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ করেন, স্ত্রীদেরকে নামাজের জন্য নির্দেশ করেন, আহাল বর্গদেরকে নামাজের জন্য নির্দেশ করেন। আপনি নামাজের জন্য নির্দেশ করতেই থাকেন এবং আপনি নিজেও নামাজের উপরে ইস্তেকাম থাকেন। তাহলে আমি আপনাকে রিজিক দেব, আমি আপনার থেকে রিজিক চাই না, রিজিক আমি আল্লাহ আপনাকে দেব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম পরিণাম। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমরা যদি নিজেরা সালাতের উপরে ইস্তেকাম থাকি, নামাজের উপরে প্রতিষ্ঠিত থাকি, আল্লাহকে ভয় করে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে নিজেরা সালাত আদায় করি, ছেলে সন্তানদেরকে সালাতে উদ্বুদ্ধ করি, সন্তানদেরকে সালাত পড়তে নির্দেশ দিই, প্রতিদিন দিতে হবে। প্রতিদিন, একদিনও মিস দেওয়া যাবে না, কোনো ওয়াক্ত মিস দেওয়া যাবে না। প্রত্যেক ওয়াক্তে সন্তানদেরকে সালাতের জন্য দাবি করতে হবে। এটা প্রতিটা পিতা মাতার জন্য কর্তব্য, দায়িত্ব। এই দায়িত্ব যারা অবহেলা করবে, কিয়ামতের মাঠে আল্লাহর কাঠ গড়ায় তারা দাঁড়াবে। এই সন্তানগুলো সেদিন বলবে, আয় আল্লাহ, যাদের কারণে আমরা নামাজি হই নাই, আমার মা কাজ করি নাই বলে আমাদেরকে খাবার দেয়া বন্ধ করে দিয়েছে, কাজ করে নাই বলে, মাঠে যাই নাই বলে, স্কুলে যাই নাই বলে আমার মা মেরেছে, খাবার দেয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু কোনোদিন নামাজের কথা বলে নাই, আর নামাজের জন্য কোনো ওয়াক্তের খাবার বন্ধ করে নাই, নামাজের জন্য কোনোদিন পিটায় নাই, মারে নাই, তাগিদ করে নাই। আমার মা আমার বাবা যদি নামাজের জন্য তাগিদ করত, নামাজ পড়ার জন্য নির্দেশ করত, তাহলে আজকে আমাদের এই পরিণতি ভোগ করতে হবে না।
যাদের কারণে আজকে আমাদের এই পরিণতি, আল্লাহ তাদেরকে আমাদের পায়ের নিচে আনো, তাদেরকে পদপিষ্ট করে জাহান্নামে ফেলে দিয়া তারপরে আমরা জাহান্নামে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তানগুলো আল্লাহর দরবারে অভিযোগ করবে, এভাবে অভিযোগ করে করে পিতামাতা নেতা এদেরকে পদপিষ্ট করে তারপরে সন্তানগুলো জাহান্নামে প্রবেশ করবে। আমার মায়েরা, যদি আমরা সন্তানদেরকে 5 ওয়াক্ত সালাতের জন্য নির্দেশ করতে থাকি, তাহলে হয়তোবা একদিন না একদিন তারা নামাজি হয়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরসাবিয়া বিসসালাহ, তোমরা সন্তানদেরকে নামাজের নির্দেশ দিতে থাকো। মুরসাবিয়া বিসসালাহ ইযা বালাগা 7 সিনিন, যখন তার বয়স হয়ে যাবে 7 বছর, 7 বছর বয়স হয়ে গেলে নামাজের নির্দেশ দিতে হবে, নামাজ পড়তে বলতে হবে সন্তানদেরকে। মসজিদে বাবার সাথে পাঠিয়ে দিতে হবে 7 বছর। 7 বছরের আগের বাচ্চাদেরকে পাঠাবেন, তবে লক্ষ্য রাখবেন যে 5 বছরের নিচের বাচ্চাগুলো, 5 বছরের কম বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো মসজিদে গেলে প্রস্রাব পায়খানা করে দেওয়ার ভয় থাকে। এজন্য তাদেরকে এই 5 বছরের নিচের বাচ্চাগুলোকে মসজিদে না পাঠানোই ভালো, এদিকে লক্ষ্য রাখবেন। 5 বছরের উপরের বাচ্চাগুলো যদি চায় মসজিদে পাঠিয়ে দিবেন, কিন্তু 7 বছর হলে অবশ্যই পাঠাতে হবে। খুঁজে খুঁজে বের করে বাবার সাথে মসজিদে দিয়ে দিতে হবে। এই ছেলেকে নিয়ে যাও মসজিদে, ছেলেকে নিয়ে যাও। অবশ্যই মা খুঁজে খুঁজে সন্তানকে বাবার হাতে তুলে দিবে, ওকে মসজিদে নিয়ে যাবে। এবারে প্রতি ওয়াক্তে বাবা যত ওয়াক্তে মসজিদে যাবে, সন্তান অত ওয়াক্তে মসজিদে যাবে। কথা বুঝতে পেরেছেন আমার মায়েরা? আমার মায়েরা, আমরা মারিয়াম এর দিকে লক্ষ্য করলে দেখতে পাই, আল্লাহ মারিয়ামকে এমন ভাবে কবুল করেছেন যে জান্নাতি খাবার তিনি দুনিয়ায় বসে খান। আমার মায়েরা বলতে পারেন, হুজুর মারিয়াম এমন ঘরের সন্তান যে নবীর মেয়ে, নবীর স্ত্রী, যে স্ত্রী আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, এমন স্ত্রীর সন্তান। সে মারিয়াম আল্লাহ রিজিক পাবে না, আমাদের সন্তান কি রিজিক পাবে? আমার মায়েরা, আল্লাহ সেই আল্লাহ আছেন যে আল্লাহ মারিয়ামকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ সেই আল্লাহ আছেন যে আল্লাহ হান্না আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছেন। সে আল্লাহ এখনো আছেন। আজকে যদি আপনিও সেই হান্না আলাইহিস সালামের মতো পর্দা করতে পারেন, হান্না আলাইহিস সালামের মতো নেক নিয়ত করতে পারেন, মারিয়ামের মতো একনিষ্ঠ হতে পারেন, মারিয়াম আলাইহিস সালামের মতো এক আল্লাহ বিশ্বাসী হতে পারেন, আল্লাহর খিদমতে নিজেকে নিযুক্ত করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকেও আপনার পেট থেকে মারিয়ামের মতো সন্তান দিবে। আমার মায়েরা, মারিয়াম বড় হচ্ছে, মারিয়াম আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হতে হতে একদিন মোটামুটি বিয়ের লায়ক হয়ে গেছে। এখন তাকে বিয়ে দেয়া যায়, বিয়ের উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম একদিন গোসল করার জন্য চতুর্দিকে কাপড় দিয়া বেষ্টন করে আটকাইয়া পর্দা করে তিনি গোসল করছেন। গোসল করার জন্য কাপড় দিয়ে বেড়া দিয়েছে, কাপড় দিয়ে।
যাতে করে অন্য কোনো লোক তাকে দেখতে না পায়। বিষয়টা লক্ষ্য করছেন যে মারিয়াম আলাইহিস সালাম যখন গোসল করেন তখন কিন্তু এত মানুষের আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে আর বর্তমান প্রেক্ষাপটে যে যেখানে সেখানে মানুষ পাওয়া যায়, হাটে বাজারে যেখানে সেখানে যেই জায়গায় যাবেন মানুষের অভাব নেই, শূন্য জায়গা খুব কম, সব জায়গাতেই মানুষ আছে। কিন্তু তখনকার সময় কিন্তু এত মানুষ ছিল, মানুষের সমাগম খুব কম ছিল। তারপরেও যেই জায়গাতে মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য তৈরি হয়েছেন ওই জায়গাটা একটি নির্জন জায়গা। ওই জায়গায় সাধারণত পরপুরুষ বা অন্য কোনো লোক সেখানে যাতায়াত করে না। এরপরেও তিনি পরহেজ করার কারণে তিনি সেখানে নিজের পর্দা রক্ষার জন্য কাপড় দিয়ে আটকিয়ে ফেললেন, একটা সীমা তৈরি করলেন, একটা তাবু তৈরি করলেন এবং সেখানে তিনি গোসল করছেন। আর আমাদের ব্যাপারটা কেমন লক্ষ্য করুন দেখি। আমাদের ব্যাপারটা পুরা উল্টা। আমরা চাইলে পারি গোসলখানার মধ্যে গোসল করতে, একটু পর্দা সহকারে আড়ালে গিয়ে গোসল করতে, কিন্তু সেটা না করে আমরা রাস্তার ধারে মানুষ চলাচল করে এমন জায়গায় মা বোনেরা গোসল করে ভিজা কাপড়ে আবার সেখানে কাপড় পরিবর্তন করে। আমার মায়েরা, যত পুরুষ আপনার এই ভিজা শরীরটাকে দেখবে, আপনাকে গোসলরত অবস্থায় দেখবে, আমার মায়েরা যত পুরুষ দেখবে তত পুরুষ দেখার কারণে আপনার আমলনামার মধ্যে এক একটা করে জেনার গুনাহ লেখা হবে। আমার মায়েরা, জেনার গুনাহটা এমন গুনাহ যে গুনাহ করলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে। জেনার গুনাহটা এমন মারাত্মক গুনাহ যে গুনাহ করলে ওই মানুষটি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। আমার আপনি রাস্তার পাশের পুকুরে নেমে গোসল করলেন, মানুষ দেখলো, একটা জেনার গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেল। আপনার আমলনামায় লিপিবদ্ধ হলো। কিয়ামতের মাঠে আপনার সম্মুখে যখন আমলনামা দেয়া হবে তখন দেখবেন হাজার হাজার জেনার গুনাহ আমলনামার মধ্যে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, ফেরেশতারা এগুলো ভুল লিখেছে, মিথ্যা লিখেছে, আমি জেনা করি নাই। তখন আপনার সামনে ভিডিও ফুটেজ উপস্থাপন করা হবে, রেকর্ডগুলি দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যখন যা কিছু করে, যা কিছু বলে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখেন, সব কিছুর রেকর্ড আল্লাহ করে রাখেন। আমরা যেমন মোবাইলে ভিডিও ফুটেজ রেকর্ড করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মোবাইলের চাইতে অত্যাধুনিক যন্ত্র রয়েছে, যে যন্ত্র আমরা কোনোদিনও কল্পনা করতে পারবো না। এমন যন্ত্র দিয়ে আল্লাহ রেকর্ড করেন। এই রেকর্ড গুলো কিয়ামতের মাঠে বান্দা বান্দীদেরকে দেখা বলবেন, এই দেখো তুমি অমুক করে নেমে গোসল করেছ, হাজার হাজার মানুষগুলো দেখেছে, যত মানুষ দেখেছে প্রত্যেকটা মানুষের দেখার পর তোমার আমলনামায় এক একটা করে জেনার গুনাহ রেকর্ড হয়েছে। আমার ভাইরা, এজন্য আমাদেরকে পর্দা সহকারে গোসল করতে হবে, পর্দা সহকারে ওযু করতে হবে, পর্দা সহকারে বাজারে আসতে হবে। যদি আসতেই হয়, বাজারে আসা যাবে না, কিন্তু যদি আসতেই হয় তাহলে পর্দা পূর্ণরূপে মেনে তারপরে আসতে হবে। আমরা যদি এরকম আদর্শ মা হতে পারি, আমরা যদি এরকম আদর্শ বোন হতে পারি, তাহলে আমাদের ঘর থেকে বের হবে আদর্শ ভাই, আদর্শ সন্তান, আমাদের ঘর থেকে বের হবে। আর যদি আমরা
আদর্শহীনা হয়ে যায়, বেপরদা হয়ে যায়, নির্লজ্জা হয়ে যায়, তাহলে আমাদের ঘর থেকে লজ্জাহীন সন্তান বের হবে, যেই সন্তান আপনার আমার সমাজের কারো কথা মানবে না, কারো কথা শুনবে না, তো যা বলবে তাই করে বেড়াবে। এজন্য আমার মায়েরা, আমার বোনেরা, আমাদের পরবর্তী প্রজন্মকে ভালো করার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে সৎ পথে রাখার জন্য একটু জিকির করেন, মনে মনে জিকির করেন। তোমরা জিকির করো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমাদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে সৎ পথে রাখার জন্য, ভালো করার জন্য আমাদেরকে ভালো হয়ে যেতে হবে, আমাদেরকে পর্দা মেনটেন করে চলতে হবে, আমাদের আদর্শবান হতে হবে, আদর্শ নারী হতে হবে। আমার ভাইরা, হযরত মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য পর্দা করলেন, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন লোককে পাঠালেন, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মারিয়ামের নিকট রূহ প্রেরণ করলাম। এখানে রূহ মানে রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালামকে ফাতামাসসালা লাহা বাশারান সাওয়্যা, আমি মানুষের আকৃতি দিয়া তারপরে মারিয়ামের কাছে পাঠাইলাম। এমন জায়গায় পাঠাইলাম যে জায়গায় মারিয়াম গোসল করতেছে, খিমা করে, পর্দা করে, কাপড় বেষ্টনী দিয়া মারিয়াম গোসল করছে, আর সেই জায়গার ভিতরে একজন পুরুষ ঢুকে গেছে। পুরুষটি হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। মানুষের আকৃতিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খিমার মধ্যে ঢুকে গেলেন। তখন অকপটে মারিয়ামের জবান থেকে বের হয়ে গেল, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম অকপটে বলে ফেললেন, ইন্নী আউযু বির-রহমান, আমি দয়াময় রহমানের কাছে আশ্রয় কামনা করি তোমার থেকে, মিনকা, তোমার থেকে, তোমার অনিষ্ট থেকে আমি দয়াময় রহমানের নিকট, দয়াময় আল্লাহর নিকট আশ্রয় কামনা করি। ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো তাহলে অন্যায় কাজ থেকে তুমি ফিরে থাকো। মারিয়াম কথা বলল, একথা বলার পরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, হে মারিয়াম তুমি ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি, লিআহাবালাকি গুলামান যাকিয়া, যাতে করে তোমাকে আমি একটি সন্তানের সুসংবাদ দিতে পারি, একটি গোলামের সুসংবাদ দিতে পারি, পবিত্র সন্তানের সুসংবাদ দিতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দিয়া তোমার নিকট আমার আল্লাহ সন্তানের শুভ সংবাদ দিতে পাঠিয়েছেন। মারিয়াম বলল,
قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। আমার মায়েরা, মারিয়াম এখানে যে কথাটা বলছেন খুব লক্ষ্য করে শুনুন। মারিয়াম বলছেন, আন্না ইয়াকুনু লি গুলাম, কি করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি জিনাকারীও নই, আমি কোনো অপকর্ম করিনি, আর আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, কিভাবে আমার সন্তান হবে? একথা হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন। বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান মিন্না। হে মারিয়াম, আল্লাহ যেটা চান সেটা করে ফেলেন। আল্লাহ এভাবেই তোমার সন্তান দিয়ে দিলেন, আল্লাহ এভাবেই সন্তান তোমাকে দান করবে, আর এই সন্তানটিকে পৃথিবীর মানুষের জন্য রহমত এবং নিদর্শন স্বরূপ তোমার গর্ভে সঞ্চালন করবে। সুবহানাল্লাহ।